চেন্নাইয়ের এক হোটেলে ওয়েটারের পরামর্শে ব্যাটিংয়ের একটা সমস্যার সমাধান পেয়েছিলেন শচীন টেন্ডুলকার। এবার দুঃসময়ের জাল ছিঁড়ে লিটন দাসের বেরিয়ে আসার পেছনেও গল্পে জানা গেল এক অপ্রত্যাশিত চরিত্রের নাম। বিপিএল এ রেকর্ড গড়া সেঞ্চুরির পর লিটন মানসিক সমর্থনের জন্য ধন্যবাদ জানালেন স্ত্রীকে, আর মাঠের ক্রিকেটে সহায়তার জন্য কৃতজ্ঞতা জানালেন শাহিনকে, যার পরিচয় ঢাকা ক্যাপিটালসের টিম বয়। সেই শাহিন হঠাৎই হয়ে উঠলেন বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ চরিত্র। সর্বশেষ এক বছর শর্ট অফ ফরম্যাটে লিটন রান পাচ্ছিলেন না বললেই চলে। বিপিএল এ রোববার 55 বলে 125 রানের অপরাজিত ইনিংস খেলেন লিটন। এই পথে অনেকগুলো রেকর্ডও করে ফেলেন তিনি। পরে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সঞ্চালকের সঙ্গে কথোপকথন শেষ হওয়ার পর নিজের থেকে কিছু বলার ইচ্ছে জানান লিটন। খারাপ সময়ে পাশে থাকার জন্য স্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। এরপর উল্লেখ করেন শাহিনের অবদানের কথা। শাহিন সম্পর্কে লিটন বলেন, শাহিনের কথাটা যদি বলি, অবশ্যই সে দলে কাজ করছে আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে। সে গত 3-4 বছর কুমিল্লার সঙ্গে ছিল, আমাদের খেলাটা দেখেছে। জিনিসটা এমন নয় যে বল বয় দেখে সে খেলা বুঝবে না। যারা নিয়মিত অনুশীলন করায় তারাও কিন্তু ছোট ছোট তথ্য দিতে পারে। আমার কাছে মনে হয় ওর ওইটুকু সামর্থ্য আছে একটা ব্যাটসম্যানের কোথায় ভুল হচ্ছে বা কি হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কে এই শাহিন? শাহিন একজন টিম বয়। শাহিনের মতো বেশ কজন টিম বয় কাজ করেন প্রতিটি দলেই। ক্রিকেটারদের ব্যাগ বয়ে নেওয়া, টুকটাক ফরমায়েশ খাটা বা এটা সেটা এনে দেওয়ার কাজ করেন তারা। পাশাপাশি ক্রিকেটারদের অনুশীলনেও বল থ্রো করে বা নানানভাবে সহায়তা করেন তারা অনেক সময়। এখন শাহিন ঢাকা ক্যাপিটালসের টিম বয়। ঢাকা ক্যাপিটালসের না বলে লিটনের ব্যক্তিগত বল বয় বলাই বোধহয় সঠিক, কারণ এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে 4 বছর লিটনের সঙ্গে কাজ করেছেন শাহিন। লিটনকে বল ছুটতে ছুটতেই তিনি বুঝে গেছেন অনুশীলনে কখন কোন ধরনের বল তাকে ছোড়া উচিত। প্রয়োজনে লিটনকে ছোটখাটো পরামর্শ দেন শাহিন। এই ফর্ম ফিরে পাওয়া আর শাহিনের ভূমিকা নিয়ে পরে সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, শাহিনের কথাটা যদি আমি বলি, অবশ্যই সে একটা ধরেন এই টিমে কাজ করতেছে যে আমাদের হেল্পিং হ্যান্ডের জন্য। বাট সে লাস্ট 3 বছরের মতন বা 4 বছরের মতন কুমিল্লার সাথে ছিল। সে আমার খেলাটাও দেখছে। জিনিসটা এমন না যে কোনো বয় দেখে যে সে খেলা বুঝবে না। যারা কন্টিনিউ প্র্যাকটিস করায় তারাও কিন্তু ছোটো ছোটো ইনফরমেশন দিতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে ও ওইটুকু ক্যাপাবল যে একটা ব্যাটসম্যানের কোথায় মিস্টেক হইতেছে বা কী হচ্ছে। লিটনের ব্যাটিংয়ে শাহিনের ভূমিকা দেখে এখন অন্য ব্যাটসম্যানরাও উৎসাহিত হতে পারেন। তারাও হয়তো শাহিনকে দিয়ে বল ছড়ানোর চেষ্টা করতে পারেন। শাহিন হয়ে যেতে পারেন মিডিয়ার কোচ। সেজন্যই কিনা লিটন শেষ বেলায় মজা করে বললেন, এটা থেকে আবার নিউজ বানায় না যে ও কোচ হয়ে গেছে। মানে আমি বলতেছি প্র্যাকটিক্যালি যে জিনিসটা, যে একটা মানুষ যখন প্র্যাকটিস করায় তখন ছোট ছোট জিনিস ধরতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে ও লাস্ট কয়েকদিন ধরে আমি তার সাথে প্র্যাকটিস করেছি। তবে লিটন যাই বলুন, এরকম শাহিনরাই আসলে বাঁচিয়ে রাখে তারকা ক্রিকেটারদের। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।